অন্য আঙ্গিকে খেলার খবর, মাঠে কিংবা মাঠের বাইরে যারা এখনো প্রচারের আলোর বাইরে রয়েছে সেই সব ঘটনা, সেই সব ব্যক্তিত্বদের তুলে আনছি আমাদের এই সেগমেন্ট খেলতে ফেলে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ঘিরে উন্মাদনার অন্ত নেই। জেনারেশন ওয়াই এর কাছে মহেন্দ্র সিং ধোনি হট ফেভারিট, অথচ অপরূপ চক্রবর্তীর কথা কজনই বা জানেন। ভারতীয় ইনডোর ক্রিকেট দলের অধিনায়ক, ডারবানে কাউন্টি খেলেছেন অপরূপ, রাজ্য স্তরেও ক্রিকেট খেলেছেন, তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইনডোর ক্রিকেটেই, অথচ তিনি প্রচারের আড়ালে। কলকাতায় স্প্রিং ক্লাবে হয় স্টেট সার্কেল ক্লাব, বাট আনফর্চুনেটলি আমরা যেটাকে ইনডোর ক্রিকেট বলে জানি, কারণ কর্পোরেট ক্রিকেট এখানে হয় বছরে একবার, সেপ্টেম্বরে শুরু হবে আবার। তো এটা ইটস নট অ্যাকচুয়ালি ইনডোর ক্রিকেট, এটা হচ্ছে মোর অফ এন্টারটেনমেন্ট ক্রিকেট। তো ইনডোর ক্রিকেটের যে ফরম্যাট বা আপনার যে ফেসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কলকাতায় নেই। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটের যা জনপ্রিয়তা তার এক অংশও নেই ভারতে, অথচ 20-20 ক্রিকেটের চেয়ে ক্রিসপিটের ইনডোর ক্রিকেটে। এই ক্রিকেটে পয়েন্ট ভাগ করা রয়েছে, একবার যেমন 10 রান করা যায় তেমনই নেগেটিভ পয়েন্টও আছে। স্টিভ মাকওয়ারাও ইনডোর ক্রিকেট খেলেছেন চুটিয়ে, অথচ ভারতে কোনো প্রচারই নেই। আফসোস অপরূপের, তবু লড়াই চালাচ্ছে অপরূপরা। আইপিএল কে অনায়াসে পেছনে ফেলে দিতে পারে ইনডোর ক্রিকেট, বিসিসিআই একটু মুখ তুলে তাকায়। সবাই মিলে আমরা চাইছি যে বিসিসিআই কে আমরা অ্যাপ্রোচ করি, ওরা যদি টেক ওভার করে লাইক দ্য আদার বোর্ড। টি20 আগেও ছিল, আইপিএল মানে বিসিসিআই যখন থেকে লঞ্চ করলো ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেল। তো সেরকমই আমি হোপফুল কি যেদিন বিসিসিআই নেবে সেদিন ইনডোর ক্রিকেট কি সেটা আমাকে বোঝাতে হবে না এইভাবে, সেটা আমরা প্রত্যেকে এমনি বুঝতে পারবো। যেমন বাচ্চারা আউটডোর ক্রিকেট বোঝে, টি20 বোঝে, সেরকম ইনডোর ক্রিকেটও সেদিন বুঝবে। বাংলার মহারাজা যেমন ভাঙাচোরা ভারতীয় দলকে টিম ইন্ডিয়া করে লড়াইয়ে ফিরিয়েছিলেন, তেমনি আরেক বাঙালি অপরূপ ইনডোর ক্রিকেটকে লড়াইয়ে ফেরাতে মরিয়া। আজ এই পর্যন্ত, কাল আবার আপনার সবার সাথে দেখা হবে এই চ্যানেলে, এই টাইমে, অনলি অন এনজয় এক্সপ্রেস। বাই বাই।